এটা হচ্ছে তেঁতুল দিয়ে মাছের টক, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এই রেসিপিটা ইন্সপায়ার্ড ফ্রম মাই মাদার ইন ল অ্যান্ড হচ্ছে আমার মামি। তো এই রেসিপিটার জন্য লাগবে মূলো ছোটো ছোটো এরমভাবে পিস কেটে, অ্যান্ড টমেটো, অ্যান্ড হচ্ছে রাঙা আলু বা সুইট পোটেটো। তারপরে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেবো বড়ি, এটা একটু আলাদা টেস্ট এনে দেয়। তারপর আস্তে আস্তে সমস্ত যে সবজিগুলো যেগুলো বললাম সেগুলো ভেজে নিতে হবে। একটু কালো জিরে ফোড়ন দিতে হবে, আর একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে হবে তার মধ্যে, আর তেজপাতা। এর মধ্যে তেজপাতা দিয়ে আর শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আস্তে টমেটো, তারপরে যে বাকি যে সবজি যেগুলো আছে সমস্ত একটু হালকা হাতে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো একটু হালকা হলুদ আর অল্প নুন। অবশ্যই এটা প্রচণ্ড সল্টি হবে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে যেহেতু তেঁতুলটা আছে, আর একটু টক টকও ভাব আসবে। তো দিয়ে দেবো তারপর একটু চিনি, একটু রং ছাড়লে এটাকে ভালো কষে দিয়ে দেবো জল, আর এই তেঁতুল মাখা জলটা। তারপরে যে সবজিগুলো ভেজে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো, এবং একটু ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে যে মাছগুলো ভেজেছিলাম সেগুলো আস্তে আস্তে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। কিন্তু এই ঝোলটা একটু যদি তোমরা গ্রেভি করতে চাও তাহলে আরেকটু ফোটাতে পারো। আর লাস্টে দিয়ে দেবো এই ম্যাজিক জিনিসটা, যেটা আমার মা বানিয়ে গেছিলো, সেটা হচ্ছে ভাজা গুঁড়ি বা ভাজা মশলা। এগুলো সমস্ত ওই জিরে ধনে এগুলো দিয়ে করে রেখেছিলো। কেমন লাগলো রেসিপিটা বলো। বাই।